59 নাম্বার ব্যাটালিয়নে বিএসএফ এইচসিএম এর ফিজিক্যাল দিতে গেলে তোমাদের এখানে কি কি ডকুমেন্টস আনতে হবে এবং এখানে তোমাদের হাইট কত থাকবে, চেস্ট কত থাকবে এবং রানের কত টাইম থাকবে এবং কত মিটার রান হবে, এখানে রুম ভাড়া পাওয়া যাবে কিনা, আর এখানে আসতে গেলে কিভাবে আসা যাবে, খুব সহজ উপায়। তো এই ভিডিওটা কন্টিনিউ দেখো, তাহলে তোমাদের কি হবে, এই ভিডিওটা দেখলে তোমাদের পুরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে, আদার্স কোনো ভিডিও দেখার দরকার পড়বে না। 59 নাম্বার ব্যাটালিয়ন যেখানে তোমাদের ফিজিক্যাল হবে, 59 নাম্বার ব্যাটালিয়নটা হচ্ছে সীমানগর, যেটা ডিস্ট্রিক্ট হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট। তো এখানে হচ্ছে তোমাদের এই সীমানগর ব্যাটালিয়নে মাঠ আসতে গেলে তোমাদেরকে কিভাবে আসবে, এখানে ঢোকার সময় কি কি ডকুমেন্টস লাগবে এবং ভেতরে কি কি ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, আর এখানে আসতে গেলে তুমি কিভাবে আসবে, এখানে রানের টাইম কত থাকবে এবং ট্রাক কত থাকবে, রোডে রান হবে না গ্রাউন্ডে রান হবে, হাইট কত থাকবে, চেস্ট কত থাকবে। ছেলে এবং মেয়ে উভয়েই কিন্তু এখানে ফিজিক্যাল করেছে। তো 59 নাম্বার ব্যাটালিয়নে যেখানে ট্রাক কত, এই ট্রাকে মাঠ হবে কিনা, এখানে ঢোকার সময় দেখো ফার্স্টে তোমাদেরকে আধার কার্ড কিংবা প্যান কার্ড, যে কোনো গভর্নমেন্ট থেকে যে কোনো আইডেন্টি প্রুফ অরিজিনাল একটা থাকতে হবে, এবং তুমি যে ফিজিক্যাল ডেট দিয়েছে ওই অ্যাডমিট কার্ডটা তোমাকে ডাউনলোড করে আনতে হবে, সাদা কালো এবং নর্মাল আনতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, কালার প্রিন্ট আনতে পারো, সাদা কালোও আনতে পারো। তো এই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে আনতে হবে এবং তোমার যে ফটো আনতে হবে, ঠিক আছে, পাসপোর্ট সাইজে ফটো আনতে হবে। এখানে ঢোকার সময় যে কোনো একটা আইডেন্টি প্রুফ অরিজিনাল থাকতে হবে এবং ওই অ্যাডমিট কার্ডটা আর ছবি নিয়ে ঢুকতে হবে। এটা রানের টাইম থাকবে 6.5 মিনিট, 1600 মিটার রানিং হবে ছেলেদের 6.5 মিনিট, আর মেয়েদের রান হবে 800 মিটার, যেটা টাইমিং থাকবে 4 মিনিট 45 সেকেন্ড। চেস্ট লাগবে 77 সেন্টিমিটার, তো ফুলিয়ে 5 সেন্টিমিটার। তো এখানে হাইট কারো যদি সেম সেম থাকে, এখানে হাইটে পাবে কিনা। তো দেখো এখানে যদি তুমি ভালোভাবে দাঁড়াতে পারো তাহলে অবশ্যই 165 একবারে হয়ে যাবে। আর বাকি কেউ বলছে যে আমার 164 হাইট আছে, কিন্তু এখানে হবে না। এখানে যেভাবে নোটিফিকেশন দেওয়া আছে সেইভাবে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস করানো যাবে। তো এখানে তোমার হাইট হতে হবে 165 সেন্টিমিটার, আর চেস্ট নর্মাল হতে হবে 77। ক্যাম্পের সামনে তোমাকে লাইন দিতে হবে এই জায়গাটাতে। তো এখানে লাইন দেওয়ার সময় তোমার আধার কার্ড কিংবা ভোটার কার্ড, যে কোনো একটা প্যান কার্ড হলে হবে, অরিজিনাল একটা প্রুফ আর আধার কার্ড আর ছবি নিয়ে ঢুকতে হবে। তো এখানে ঢোকার পরই তোমাদের দেখো এই যে গ্রাউন্ডটা দেখছো, এটা হচ্ছে খুব সুন্দর, তুমি খালি পায়েও রান করতে পারো এবং তুমি বুট পরেও রান করতে পারো, কোনো অসুবিধা নেই। তো খুবই সুন্দর, তুমি এখানে খালি পায়ে রান প্র্যাকটিস করতে পারবে। তো মেয়েদের জন্য এটা হচ্ছে দুটো পাক মারলেই কিন্তু তোমার 800 মিটার কভার হয়ে যাবে, আর ছেলেদের হচ্ছে 400 মিটার, মানে 4 পাক মারলেই 1600 মিটার, চার চার পাক মারলেই কিন্তু তোমার পুরো রান কমপ্লিট হয়ে যাবে। তো 1 সেকেন্ড যদি না পারো ঢুকতে, 1 সেকেন্ডেও, তাও তোমাকে ওখান থেকে আউট করে দেবে, মানে একবারে বাদ চলে যাবে। আর তুমি যদি ঠিক একবারে 6.5 মিনিটের মধ্যে যদি ঢুকতে পারো তাহলে কিন্তু এখানে কোয়ালিফাই করবে। ঠিক আছে, তো তারপরে তোমাদের এখানে ডকুমেন্টস, কিন্তু এখানে কোনো ডকুমেন্টস ভেরিফিকেশন হয় না, কারণ হচ্ছে প্রথমে ফিজিক্যাল হবে, তারপরে তোমার পরীক্ষা হবে, তারপরে ডিপি মানে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। তো এখানে তোমাদের আসতে গেলে এবার কোথা থেকে কিভাবে আসবে, তুমি যদি শিয়ালদা থেকে আসো, কলকাতার মধ্যে যদি আসো তাহলে শিয়ালদায় ট্রেন ধরবে, কৃষ্ণনগর রেল স্টেশনে নামবে, রেল স্টেশন থেকে নেমেই একটু বাস স্ট্যান্ড যাবে, বাস স্ট্যান্ড থেকে একটু এগিয়ে সীমানগর বাস যায়, দেখবে প্রচুর বাস, ওখানে মানুষকে বললেই দেখিয়ে দিবে। সীমানগরে বাস স্ট্যান্ডে বাস ধরবে, 25 টাকা ভাড়া নেবে, একবারে 59 নাম্বার ব্যাটালিয়নের সামনে তোমাদেরকে নামিয়ে নেবে। ঠিক আছে, নামিয়ে দেবে। মালদা, ফারাক্কা, নিউ জলপাইগুড়ি থেকে যদি আসো, আসাম থেকে আসো, তাহলে তুমি কোথায় নামবে এবং কিভাবে আসবে। তুমি ওখান থেকে নিউ জলপাইগুড়ি থেকে কিংবা মালদা থেকে যদি আসো তাহলে ট্রেন দেখে নাও নবদ্বীপ ধাম, কলকাতা যেন উজিয়ে যাও না, শিয়ালদা যাবে না, একবারে নবদ্বীপ ধাম, কাটোয়া থেকে 8 ঘন্টা রাস্তা। ঠিক আছে, কাটোয়া থেকে যদি কেউ যাও তাহলে দেখো নবদ্বীপ ধামে তোমাকে নামতে হবে। এই যে নবদ্বীপ ধাম, এই রেল স্টেশনে নামবে, নেমেই স্টেশনের বাইরে চলে যাবে, দেখবা অ্যাভেলেবেল বাস, বেশিক্ষণ টাইম লাগবে না। কৃষ্ণনগর বাস স্ট্যান্ড ধরবে, কৃষ্ণনগর যেতে 25 টাকা ভাড়া নেবে,
কৃষ্ণনগরে নামিয়ে দেবে বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে ওখানেই তোমার সীমানগরের বাস স্ট্যান্ড আছে, ওই বাস স্ট্যান্ডে যাবে, দেখবে তুমি সীমানগরের বাস পেয়ে যাবে। 25 টাকা ভাড়া নেবে, একবারে সীমানগরে বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে। তো এখানে ফ্যাসিলিটি বলছি তোমাদের রুম ভাড়া পাওয়া যাবে কিনা। এখানে দেখো সমস্ত, তুমি বাস থেকে নামলেই তোমাদেরকে যারা রুম ভাড়া দেয়, তো তোমাদের কাজকে চলে যাবে যে আমার রুমে আসো, আমার রুমে আসো। ওখানে রুম ভাড়া হচ্ছে 1 থেকে 150 টাকার মধ্যে ভাড়া পেয়ে যাবে, খুবই ভালো। আর খাবার দাবার কোনো অসুবিধা নেই, ওখানে সমস্ত খাবার দাবার হোটেল আছে, খেতেও পারবে এবং ওখানে থাকার জায়গাও আছে। তো ভালো করে রান প্র্যাকটিস করবে এবং কার কত তারিখে আছে এবং কে কোথা থেকে আসছো অবশ্যই কমেন্ট করবে। যদি আসার কোনো ভাবে আসতে পারছো না, কিভাবে যাব জানতে না পারছো, তো অবশ্যই কমেন্ট করবে যে আমি এই জায়গা থেকে যাব। তো তোমাকে পরের ভিডিওতে ভালোভাবে জানিয়ে দেবো তুমি কোথায় নামবে, কোথায় চাপলে তুমি কোন জায়গা থেকে নেমে তুমি সীমানগর 59 নাম্বার ব্যাটালিয়নে আসতে পারবে। আর বাকি খবর তো পেয়ে যাবে, কোনো চিন্তা নেই। আর যদি কারো এমার্জেন্সি দরকার হয় তো আমার ফেসবুক পেজটা ফলো করবে, ওখান থেকে ফলো করার পর কিন্তু মেসেজ করবে, তাহলে কি হবে, মেসেজ হাইলাইট হবে, তাহলে আমি ওখানে রিপ্লাই দিতে পারবো। তো ওখানে তোমাদেরকে পুরো গাইড করে দেওয়া হবে।